সম্মানিত প্রিয় বন্ধুরা, শিক্ষার যেমন বয়স নেই তেমনিভাবে প্রেম ভালোবাসার করার কিন্তু কোনো বয়স নেই। তো সেই নিরিখেই আপনি যে কোনো বয়সী হতে পারেন। আপনি যদি কোনো কাউকে ভালোবেসে থাকেন কিন্তু আপনি তাকে প্রস্তাব দিতে পারতেছেন না, মানে কীভাবে তাকে প্রস্তাব দিবেন ভাবতেছেন যে সে যদি আবার না করে দেয় বা সে কীভাবে এটাকে রিয়াক্ট করে, নানান জল্পনা কল্পনার মধ্যে দিয়ে অনেক দিন হয়ে গেছে আপনি তাকে অফার করতে পারতেছেন না, কিন্তু তাকে আপনি সমুদ্রের মতো তাকে ভালোবাসেন, কিন্তু তাকে আপনি বলতে পারতেছেন না, তাকে অফার করতে পারতেছেন না। মানে কোন পরিস্থিতিতে বলবেন সেটা আপনি ভেবে উঠতে পারতেছেন না। হয়তোবা আপনার জীবনে ফার্স্ট প্রেম। তো আমার কাছে বিশেষ করে আমার অন্যান্য ভিডিওগুলোর মধ্যে আমাকে অনেক আমার প্রিয় বন্ধুরা আমাকে প্রশ্ন করছেন যে আমি তাকে 2 বছর 3 বছর 4 বছর, অনেকে 5 বছর, একজনে বলছে যে সে 17 বছর একটা মেয়েকে ভালোবাসে কিন্তু আদৌ পর্যন্ত সে বলতে পারেনি। সে আমার কাছে প্রশ্ন করছে যে আমি কীভাবে বলবো। তো সব কিছু নিরিখেই আমি যেটা বুঝতে পারছি সেটা হলো প্রেমে পড়াচ্ছে, প্রেমে প্রস্তাব দেওয়াটা হলো সবচেয়ে কঠিন, এবং প্রেমটাকে বাস্তবে রূপান্তরিত করাটা অনেক কঠিন বিষয়। তো সেই নিরিখেই আজকে আমি ভিডিওটি তৈরি করছি। আপনি যে কোনো মেয়েকে প্রস্তাব দেওয়ার পূর্বেই আপনাকে কিছু 4টি সাইকোলজিক্যাল বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে আপনি ডেফিনেটলি আপনি সফল হবেন। আজকে আপনাদের জন্য আমি 4টি সাইকোলজিক্যাল কৌশল আমি তৈরি করছি। যেটা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের ভিডিওটি হচ্ছে যে যারা নতুন প্রেমের প্রস্তাব করবেন এবং দীর্ঘদিন থেকে তাকে অনেক বেশি অস্বাভাবিক আপনি ভালোবাসতেছেন কিন্তু অপার করতে পারতেছেন না, কীভাবে অপার করলে আপনি সাকসেস হবেন সেটাই বুঝে উঠতে পারতেছেন না। কারণ অনেক সময় কী হয়, আপনার উল্টাপাল্টা অফার করলে সেটা আপনাকে পজিটিভ না হয়ে সেটা আরও নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। তো সব কিছু মিলিয়ে যেহেতু আজকে আপনাদের জন্য সুন্দর একটি কৌশল নিয়ে ভিডিওটি তৈরি করছি, ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। নাম্বার 1, তার অনুভূতি আপনি বুঝতে চেষ্টা করুন। তার কাছাকাছি যান, তার সাথে কথা বলেন, তার সুখে দুঃখে তার সাথে শেয়ার করেন, তার দুঃখে সুখে আপনি তাকে সহযোগিতা করেন, এবং তার অনুভূতিটা আপনার জন্য কতটুকু কাজ করে এটা আগে আপনি বুঝুন। সে আপনার কথা বললে কি রিয়াক্ট করে, সে কি আপনাকে নিয়ে এসে হ্যাপি কিনা, বা সে আপনাকে নিয়ে এসে ঘুরতে যেতে তার ভালো লাগে কিনা, আপনার সাথে কথা বলতে তার ভালো লাগে কিনা, বা আপনার সাথে আড্ডা দিতে তার ভালো লাগে কিনা, এই বিষয়গুলা যদি দেখেন যে হ্যাঁ সে আপনাকে নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনার কথাতে সে হাসে, আপনার সাথে সে আপনাকে সে যথেষ্ট রেসপেক্ট করে, যখন এই বিষয়গুলো আপনি দেখবেন তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্য তার একটা অনুভূতি কাজ করে, তাহলে আপনি তাকে অফার করতে পারেন। 2 নম্বর হলো সঠিক সময় এবং একটা সঠিক জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। মানে এমন সঠিক সময় নির্বাচন করবেন, খুব ভালো একটা সময় নির্বাচন করবেন এবং ভালো একটা জায়গা নির্বাচন করবেন, নিরিবিলি একটা জায়গা নির্বাচন করবেন, এবং সেখানে যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা রেস্টুরেন্ট হইতে পারে, কোনো পার্কে হইতে পারে, বা ভালো একটা নিরিবিলি একটা জায়গা হইতে পারে, সেখানে গিয়ে সে ধরেন ভালো পরিবেশ পেলেন বা ভালো সময় পেলেন, হুটহাট করে প্রস্তাব দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে তার সাথে কিছু কথাবার্তা বলবেন, তার অনুভূতি সম্বন্ধে আপনি জানবেন, আপনার অনুভূতিগুলো তার সাথে শেয়ার করবেন। একটা জিনিস খেয়াল করবেন, যখন তাকে প্রস্তাব দেওয়ার চূড়ান্ত মুহূর্তে তাকে দেখবেন সে যদি কোনোভাবে টেনশন ফিল করে, সেটা পারিবারিক কারণে হোক, যে কোনো কারণে যদি তার মধ্যে একটা টেনশন কাজ করে, তখন কখনো প্রস্তাব করবেন না। বা সে আনইজি ফিল করতেছে, তখন কখনো প্রস্তাব করবেন না। কারণ ওই মুহূর্তে যদি আপনি প্রস্তাব দেন তাহলে আপনার পজিটিভ রেজাল্ট আসার চেয়ে নেগেটিভ রেজাল্ট আসার সম্ভাবনা বেশি। সো তার অবস্থা বুঝে আপনাকে প্রস্তাব করতে হবে। 3 নাম্বার, আপনাকে প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাসী হতে হবে এবং কখনো তার সাথে জোর করা যাবে না। মানে আপনি অনেক সময় কী হয়, একটা ছেলে নতুন প্রেমে প্রস্তাব করতে গেলে অনেক সময় কী হয়, নতুন প্রেমের প্রস্তাব তো দেখা যাচ্ছে অনেক কিছু ভেবে চিনতে গেছে যে আজকে আমি আমার গার্লফ্রেন্ডকে এইসব কথা তাকে বলবো, এই অনুভূতি কথাগুলো বলবো, আমার সকল ভালোবাসার কথা তাকে আমি মন খুলি বলবো, কিন্তু বলার সময় দেখা যাচ্ছে সে সব কিছু ভুলে যায়।
মানে সঠিকভাবে সে বলতে পারে না। ওভারঅল কথা হচ্ছে আপনি নিজে আত্মবিশ্বাসী হয়ে তার সাথে কথা বলবেন, খুব স্বাচ্ছন্দ্যবোধ হয়ে আপনি তার সাথে কথা বলবেন, এবং কখনো জোর করবেন না। তার পরিস্থিতি অনুযায়ী সে যদি নার্ভাস ফিল করে আপনার কথার মধ্যে, কখনো তার সাথে জোর করবেন না। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তাকে আপনি রেসপেক্ট করবেন, তার প্রত্যেকটা কথাকে আপনি সম্মানভাবে উত্তর দিবেন। আপনি কখনো তার সাথে জোর করতে যাবেন না। 4 নাম্বার, কাঙ্ক্ষিত আপনার প্রেমিকা বলেন বা আপনার স্বপ্নের নায়িকা বলেন বা আপনার ভালোবাসার মানুষ বলেন, যাকে আপনি প্রস্তাব দিবেন, প্রস্তাব দেওয়ার পূর্বেই আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো সে যদি আপনাকে প্রত্যাখ্যান করে সেটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যখন আপনি প্রস্তুত থাকবেন তখন তার প্রতি আপনার একটা সম্মান বজায় থাকবে। যদি আপনি প্রস্তুত না থাকেন প্রত্যাখ্যানের জন্য, তাহলে সে যদি আপনাকে কোনো কারণে সে আপনাকে প্রত্যাখ্যান করে, হয়তো বা আপনি রেগে বা রিয়াক্ট করে তার সাথে খারাপ ব্যবহার করতে পারেন, জোর করতে পারেন। এতে করে আপনার সম্পর্ক যতটুকু হওয়ার ছিল সেটা আর হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, মেয়েরা সাধারণত প্রথম প্রস্তাবে যে রাজি হয়ে যাব বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে যান, তার প্রতি রেসপেক্ট রাখুন, যেহেতু আপনি তাকে ভালোবাসেন। দেখবেন যে টুমোরো সে অবশ্যই আপনার প্রেমে সে ধরা দিবে। তো সেজন্য ফাইনালি মাথায় রাখবেন, সে যদি আপনাকে তাৎক্ষণিক প্রত্যাখ্যান করে সেটার জন্য আপনি প্রস্তুত থাকবেন। কখনো মাথা গরম করা যাবে না, রিয়াক্ট করা যাবে না। তো আশা করি আপনারা এই 4টি মানসিক সাইকোলজি বা প্রেমের প্রস্তাব দেওয়ার পূর্বে সাইকোলজিগুলো যদি করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনারা 99% সফল হবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যিনারা আগে লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।